অ্যানালাইসিস। ডাইমেনশনাল অ্যানালাইসিস, ডাইমেনশন জিনিসটা কি? ঠিক আছে, ডাইমেনশন এমন একটা জিনিস যেটা কি আমাদেরকে কোয়ান্টিটিটার নেচারটা কেমন সেটা বলে দেয়। ঠিক আছে, আমরা যদি ডাইমেনশনের ডেফিনেশন দিই, তাহলে ডাইমেনশনের যদি আমি ডেফিনেশন দিই, ঠিক আছে, প্রথমে আমরা কি বলবো একটা পয়েন্ট, যে টেলস নেচার অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি কী জিনিস সেটা দিয়েই তো আমরা শুরু করেছিলাম সব কিছু, তাই না? যা আমরা কি মাপতে পারি, যেসব নেচার আমরা মাপতে পারি সেই জিনিসগুলোই কি কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে কি বলছে? টেলস দ্য নেচার অফ কোয়ান্টিটি। অ্যাজ it tells the relation of the quantity q লিখলাম শুধু, ঠিক আছে? আচ্ছা, qn লিখলাম, কোয়ান্টিটি উইথ বেসিক কোয়ান্টিটিস। ঠিক আছে, কি হচ্ছে? উইথ বেস কোয়ান্টিটিস, বেসিক না লিখে বেস লিখলাম, বেস কোয়ান্টিটিস। qn লিখলাম ডাইরেক্ট, কোয়ান্টিটিস। আচ্ছা, ইট ইজ দ্য পাওয়ার, এখন মনে হচ্ছে কি লিখে যাচ্ছি নোটের মতো, কিন্তু প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, আমরা একটু পরেই দেখবো কেন এরকম করে লিখছে। ঠিক আছে, টু হুইচ দ্য বেস কোয়ান্টিটিস, হুইচ দ্য বেস কোয়ান্টিটিস QNS মানে কোয়ান্টিটিস, ঠিক আছে, আর রেজড টু NCERT লাইন লিখছি কিন্তু, রিপ্রেজেন্ট দ্যাট কোয়ান্টিটি। তাহলে এখানে কি বলেছে? ডাইমেনশন জিনিসটা কি? ইট টেলস দ্য নেচার অফ দ্য কোয়ান্টিটি, মানে কোনো একটা কোয়ান্টিটির নেচারটা কেমন সেটা বলবে। আর কি বলছে? কেন এটাকে এরকম বলা হচ্ছে? যেহেতু এটা সেই কোয়ান্টিটিগুলোর অন্য কোয়ান্টিটির সাথে সম্পর্ক বলে। তাহলে ডাইমেনশন আমাদের এমন একটা জিনিস, সেটা হচ্ছে একটা কোয়ান্টিটির নেচার বলবে এবং সেই কোয়ান্টিটিটা অন্য বেসিক কোয়ান্টিটিগুলোর সাথে কিভাবে রিলেটেড সেই জিনিসটা আমাদের বলবে। তো এটা কীভাবে বলবে সেই জিনিসটা যদি আমরা বুঝে যাই, তাহলেই পরের দুটো লাইনও আমরা বুঝে যাব। ধর আমি সোজা কথায় বলছি, সোজা কথায় ডাইমেনশনের আগে ডাইমেনশনাল ফর্মুলা যেটা, সেটা আগে বলি। ঠিক আছে, ডাইমেনশনাল ফর্মুলা মানে কোনো একটা জিনিসকে কোনো একটা চিহ্ন দিয়ে লেখা হয়। কোনো একটা জিনিসকে, কোনো একটা কোয়ান্টিটিকে আমি কোনো একটা চিহ্ন দিয়ে লিখছি। ধর ভেলোসিটি, ভেলোসিটি বারবার তো আমরা ভেলোসিটি লিখবো না। ধর ভেলোসিটিকে আমরা ভি লিখে দিলাম, স্মল ভি লিখে দিলাম। এটাকে আমি যদি থার্ড ব্র্যাকেটে লিখি, এটাই হয়ে যাবে কি আমাদের ডাইমেনশনাল ফর্মুলি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা না, ভেলোসিটি মানে আমাদের বেসিক কোয়ান্টিটিগুলো কীভাবে রিলেটেড আছে সেই জিনিসটা হবে আমাদের কি ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলি। ভেলোসিটি মানে কি? একটা লেন্থ আর একটা সময়ের অনুপাত, মানে একক সময় কতটা দূরত্ব যাচ্ছে সেটাই তো ভেলোসিটি, তাই না? তাহলে এটা বাই টি, তাই তো? এটাকে যদি আমি থার্ড ব্র্যাকেটে লিখি, এটাই হয়ে যাবে আমাদের কি ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলি। ঠিক আছে, বা এটাকে আমি এরকমও লিখতে পারি যে স্মল ভি দিয়ে, ভেলোসিটিটাকে বারবার না লিখে স্মল ভি দিয়ে লিখলাম। এটাকে গোটাটাকে কি বলবো? ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশনাল ইকুয়েশন বলবো। এটা ডাইমেনশনাল ইকুয়েশন, যার মধ্যে এই জিনিসটা হয়ে যাচ্ছে কি ডাইমেনশনাল ফর্মুলি। আর ডাইমেনশন কোন জিনিসটাকে বলবো? ডাইমেনশন বলবো এটাকেই আমি লিখতে পারি L টু দি পাওয়ার 1 T টু দি পাওয়ার -1, তাই না? এই যে পাওয়ারগুলো, এই যে পাওয়ারগুলোকেই আমি কি বলবো? ডাইমেনশনস।
ঠিক আছে? তাহলে ভেলোসিটির লেন্থের ডাইমেনশন যদি তোকে বলা হয় কি বলবি? 1। ভেলোসিটির যদি টাইমের ডাইমেনশন বলা হয় তুই বলবি কি? -1। তাহলে বোঝা গেল? সেই জন্যই এখানে বলেছে যে এটা এক তো এদের মধ্যে সম্পর্ক বলছে, লেন্থ আর টাইমের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন হয়ে ভেলোসিটি তৈরি হচ্ছে সেই সম্পর্কটাকে নির্দেশ করছে, অর্থাৎ তার নেচারটাকে বলছে, ভেলোসিটির নেচারটা কীরকম, যে লেন্থ পার ইউনিট টাইম, তাই না? বোঝা গেল? আর এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? জিনিসটা হচ্ছে ইট ইজ দ্য পাওয়ার্স টু হুইচ দ্য বেস কোয়ান্টিটিজ আর রেইজড টু রিপ্রেজেন্ট দ্য কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিটাকে এটা রিপ্রেজেন্ট করার জন্য বেস কোয়ান্টিটিগুলোর কি পাওয়ার রেইজ আছে, কি পাওয়ারগুলো রেইজ আছে, সেই পাওয়ারগুলোই হয়ে যাচ্ছে আমাদের কি? ডাইমেনশনস। বোঝা গেছে? তো ডাইমেনশন কি, ডাইমেনশনাল ফর্মুলা কি, ডাইমেনশনাল ইকুয়েশন কি, সব বোঝা হয়ে গেল। একটু জটিল লাগছে হয়তো শুনে, কিন্তু মানে এগুলো পরীক্ষায় অত আসবে না, পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো সহজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি বলি তোকে কোনো কিছুর ডাইমেনশন বের করতে, তাহলে সবার আগে তোর কি জানতে হবে? সেই কোয়ান্টিটিটার সাথে অন্য কোয়ান্টিটিগুলোর রিলেশন জানতে হবে। তুই যদি রিলেশনটা জানিস তাহলে কি হয়ে যাবে? ডাইমেনশন বের করতে পারবি। তাহলে কিছু কোয়ান্টিটির আমি ডাইমেনশন বের করতে বলি, তাই না? আমি যদি বলি যে এক্সেলারেশন, এক্সেলারেশন মানে কি? ভেলোসিটি বাই টাইম। টাইম মানে কি? টাইম বলছি কেন, ভেলোসিটি মানে কি ছিল আবার? লেন্থ পার ইউনিট টাইম, আর নিচে অলরেডি একটা টাইম গুণ আছে, টাইম দিয়ে ভাগ আছে, তাহলে কি হয়ে যাবে? এর ডাইমেনশন কি হয়ে যাবে? লেন্থের ডাইমেনশন বাই টাইমের ডাইমেনশনের স্কোয়ার। অ্যাকচুয়ালি কথাটা ওরকম করে বলা উচিত না, মানে লেন্থ বাই টাইমের ডাইমেনশন, টাইম তার স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে? এর ডাইমেনশনটা লেন্থ টু দি পাওয়ার 1 আর হচ্ছে টাইম টু দি পাওয়ার -2। তাহলে এক্সেলারেশনের লেন্থের ডাইমেনশন কি হয়ে যাবে? 1, আর টাইমের ডাইমেনশন কি হয়ে যাবে? -2 হয়ে যাবে, তাই না? আমি যদি বলি ফোর্স, ফোর্স সমান সমান আমরা সবাই জানি কি? মাস ইনটু এক্সেলারেশন, তাই না? তাহলে মাসের জন্য আমরা কি লিখি? মাস একটা বেস কোয়ান্টিটি, এর জন্য চিহ্নটা হচ্ছে ক্যাপিটাল এম, আর এক্সেলারেশনের জন্য এখনই আমরা বের করলাম এল টি টু দি পাওয়ার -2 বা এম টু দি পাওয়ার 1 কিছু, আর এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2। তাহলে ফোর্সের কি হয়ে গেল? মাস ডাইমেনশন 1, লেন্থ ডাইমেনশনও 1, আর লেন্থের ডাইমেনশন টাইমের ডাইমেনশন -2। ঠিক আছে? তো দেখবি যে আমাদের বিভিন্ন কোয়ান্টিটির আমাদের ডাইমেনশন বের করতে দেয়, আমাদের প্রচুর অঙ্ক আছে, নিটে প্রচুর অঙ্ক আছে। এবার ডাইমেনশন যখন বের করতে দেয় তখন আমাদের রিলেশন জানতে হয়। এবার বেশিরভাগ রিলেশনই দেখবি ফোর্সের সাথে রিলেশন আছে, সবার ফোর্সের সাথে রিলেশন। যেমন আমাদের যদি বলে ওয়ার্ক সমান কি, আমরা বলবো ফোর্স ইন্টু ওয়ার্ক মানে এনার্জি, এটা মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? বোঝা গেল? তারপর আমাদের ধর মানে আরও যা কিছুই বলুক না কেন সবার দেখবো আমরা ফোর্সের সাথে সবাই রিলেটেড, ওই জন্য ফোর্সেরটা সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবি। ঠিক আছে? যে ফোর্সের ডাইমেনশন কি হয়? ml t টু দি পাওয়ার -2। ফোর্সের কি হয়? ml t টু দি পাওয়ার -2, ml t টু দি পাওয়ার -2 মুখস্থ। এবার আমি তোকে বললাম যে ওয়ার্কের ডাইমেনশন কত। ওয়ার্কের ডাইমেনশন তুই কি লিখলি? যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই না? ওয়ার্ক বাই এনার্জি মানে। তো ফোর্সের ডাইমেনশন আমরা কি মুখস্থ করেছি? ml t টু দি পাওয়ার -2 ইন্টু ডিএডটা কি হয়ে যাবে? ডি মানে একটা ডিস্টেন্স, সেটা তো লেন্থ এল, তাই না? তাহলে এটার কি হয়ে যাবে? টোটালটার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে মাস ডাইমেনশন 1 সবসময় থার্ড ব্র্যাকেটে রাখতে হবে, লেন্থ ডাইমেনশন 2, আর ডাইমেনশন কী হয়ে গেলো? টাইমের ডাইমেনশন -2। আচ্ছা, ডাইমেনশন জিনিসটায় যখন আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস করব তখন কিন্তু আমাদের ম্যাগনিটিউড কি সেটা আমাদের মাথায় রাখতে হবে না। ঠিক আছে? তো ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে, সবাই কিন্তু এখানে সেম, সবাই এক কথায় ভেলোসিটি। মানে আমি চিহ্ন লিখছি, সবাই ইনিশিয়াল ভেলোসিটির কোনো একটা ভ্যালু আছে, ফাইনাল ভেলোসিটির কোনো একটা ভ্যালু আছে, কিন্তু ভ্যালুটা এখানে কোনো ভ্যালুই নেই। আমরা কি শুধু চিহ্নটা লিখবো, চিহ্ন নিয়ে আমাদের মাথা ব্যথা। বোঝা গেল? এবার দেখ, তাহলে ম্যাগনিটিউড কনসিডার্ড হবে না, এটা তো বলে দিলাম। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশনস কি, সেই জিনিসটা আবার কি?
প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। অফ ডাইমেনশনস। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো যে কখনো আলাদা আলাদা ডাইমেনশন যুক্ত কোয়ান্টিটির যোগ বিয়োগ করা যাবে না, ঠিক আছে? অ্যাডিশন আর সাবট্রাকশন সবসময় কাদের মধ্যে হয়? সমজাতীয় রাশির মধ্যে হয় বা সেম টাইপের কোয়ান্টিটির মধ্যে হয়। তোকে যদি আমি বলি 1 কেজি আলু আর কি বলবো, 1 কেজি আলু আর ধর 2 মিটার দূরত্ব, এদের দুটো যোগ কর, তুই কি যোগ করতে পারবি? এটা কি কোনো সেন্স আছে? কোনো সেন্সই নেই এই কথাটার, তাই না? তাহলে এখান থেকেই আমরা কি বুঝতে পারছি যে আমাদের যোগ বিয়োগ সবসময় সেম ধরনের কোয়ান্টিটির মধ্যে হবে। বোঝা গেল? এটার থেকে তোকে অঙ্কও দিতে পারে। কিভাবে দিতে পারে? ধর তোকে বলে দিল যে সাই প্লাস ফাই সমান সমান তোকে বলে দিল যে ফোর্স, সাই প্লাস ফাই সমান সমান ফোর্স। তাহলে সাইটাও কি হয়ে যাবে? একটা ফোর্স হয়ে যাবে, ফাইটাও কি হয়ে যাবে? একটা ফোর্স হয়ে যাবে, ঠিক আছে? দুটো সেম কোয়ান্টিটি যোগ করেই আমাদের ওই কোয়ান্টিটির একই রকম কোয়ান্টিটিটা আসতে পারে, না হলে আসতে পারবে না, তাই না? এবার তোকে আরেকটা অঙ্ক ধর বলে দিলাম আমি, ফোর্স সমান সমান এ ইন্টু টাইম, ঠিক আছে? এবার তোকে বলতে বললো এর, আচ্ছা প্লাস বি বলে দিলাম, এ ইন্টু টাইম প্লাস বি, এ আর বি এর কি ডাইমেনশন নির্ণয় করতে বললো। তাহলে এদিকে ফোর্স আছে, তাহলে এদিকেও আমার কি ফোর্স থাকতে হবে, তাই না? তাহলে এদিকে যে যোগ আছে এরা দুজন, তাহলে এর যা এটা যেই কোয়ান্টিটি, এই জিনিসটাও সেই কোয়ান্টিটি হবে, তাই না? মানে এটা 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 একই কোয়ান্টিটি হবে, এটা ফোর্স মানে এটাও ফোর্স, এটাও ফোর্স। তাহলে এ ইন্টু টি, এই কোয়ান্টিটিটাই আমাদের ফোর্স, মানে এর ডাইমেনশন সমান সমান ফোর্সের ডাইমেনশন mL_2, তাই না? তাহলে আমাদের এখান থেকে এ এর ডাইমেনশন কি হয়ে যাবে? এর ডাইমেনশন ইন্টু টি এর ডাইমেনশন আলাদা করে লিখলাম, সমান সমান mL_2, তাই না? তাহলে টিটা ওদিকে চলে যাবে পরের লাইনে, এখানে জায়গা নেই জন্য এখানে লিখলাম, নিচে গিয়ে T⁻³ হয়ে যাবে। বোঝা গেল? খুব সোজা। আর বি এরটা কি হয়ে যাবে? বি এর ডাইমেনশন হয়ে যাবে ফোর্সের ডাইমেনশন mL⁻², তাই না? কারণ একই জিনিস যোগ বিয়োগ হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আমাদের একটা জিনিস জানা যায়, সেই জিনিসটা কি, আমাদের যদি কোনো রাইট ইকুয়েশন হয়, ঠিক আছে, সেই ইকুয়েশনে অবশ্যই দুদিকে ডাইমেনশন সেম হতে হবে। রাইট ইকুয়েশন যদি হয়, ধর S = VT, এটা আমরা সবাই জানি যে ভেলোসিটি ইন্টু টাইম সমান সমান কি ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, ঠিকই বলেছিলাম, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ভুলিয়ে যায় বারবার করে। ভেলোসিটি ইন্টু টাইম সমান সমান ডিসপ্লেসমেন্ট, আর স্পিড ইন্টু টাইম সমান সমান ডিস্টেন্স। এটা আমরা পরের চ্যাপ্টারে হয়তো দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, এর ডাইমেনশন কি হবে? এর ডাইমেনশন আমরা জানি ভেলোসিটি মানে লেন্থ পার টাইম ইন্টু এটার কি টাইম মানে টি কেটে যাবে, শুধু এলই পড়ে থাকছে। আর এস মানে কি বললাম এখন? ডিসপ্লেসমেন্ট তো একটা লেন্থ, এর এল। তাহলে দেখতে পাচ্ছি যে যদি তোর ইকুয়েশনটা ঠিকঠাক হয়, তাহলে কিন্তু ইকুয়েশনটা ঠিকঠাক হলে আমাদের ডাইমেনশনটা সেম থাকবে। কিন্তু এখানে যদি আরেকটা তোর ধর আরেকটা জিনিস যুক্ত থাকতো কিছু, ঠিক আছে, ধর এ বলে একটা জিনিস যুক্ত থাকতো, এর ডাইমেনশনও এল, এ একটা জিনিস, সেটার ডাইমেনশনও এল, এ অন্য কোনো একটা ভেলোসিটি, ঠিক আছে? তাহলে এখানেও ডাইমেনশন সেম হচ্ছে, কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এস মানে ভিটি, এস মানে ভিটি প্লাস অন্য কিছু না, তাই না? ভিটি প্লাস অন্য কিছু কিন্তু নয়, এস মানে শুধু ভিটি। তাহলে আমরা কি দেখলাম? ভুল ইকুয়েশনেরও কিন্তু কি হতে পারে? ডাইমেনশন সেম হতে পারে, ঠিক আছে?
কিন্তু আমাদের লাভটা কি হলো তাহলে? আমরা শুধু এটুকু জানতে পারছি যে ইকুয়েশন যদি ঠিক হয় তাহলে ডাইমেনশন ম্যাচ করতেই হবে, আর যদি তোর ইকুয়েশনটাই ভুল হয়ে যায় তাহলে ডাইমেনশন ম্যাচ করবে না। ঠিক আছে? কিন্তু কখনো কখনো ইকুয়েশন ভুল হয়ে গেলেও ডাইমেনশন ম্যাচ করতে পারে। তিনটা কেস দেখলাম আমরা। ধর আমি বললাম এস ইকুয়ালস টু ভি ইন্টু টি স্কোয়ার, ভি ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাবে? এল বাই টি ইন্টু টি স্কোয়ার। তাহলে কি হয়ে গেল? ভুল ইকুয়েশনটা ডাইমেনশন দুদিকে ডাইমেনশন কি ম্যাচ করছে? করছে না। ভুল ইকুয়েশনের ডাইমেনশন কখনো ম্যাচ করে না, এটাই হচ্ছে আমাদের ফ্যাক্ট। ভুল ইকুয়েশনের ডাইমেনশন কখনো ম্যাচ করে না, কিন্তু কি বললাম, ঠিক ইকুয়েশনের ডাইমেনশন ঠিক ইকুয়েশনের ম্যাচ করে। বোঝা গেল? এই জিনিসটা বলতে আমার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছি যে কথা বলার ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। তুই দেখ, এবার ভালো করে বলছি। হ্যাঁ, আরেকবার একই জিনিস বলছি। এখানে ভালো করে বলা হয়নি এখনো, তুই দেখ, বুঝতে পারবি। এখানে একটা ফ্যাক্ট আছে যে আমরা কি দেখলাম, ভুল যদি ইকুয়েশন হয়, ঠিক আছে, আর একটা কি দেখলাম, ঠিক ইকুয়েশন। ভুল ইকুয়েশনের ডাইমেনশন ভুলও হতে পারে, দুটা ডাইমেনশন ম্যাচ নাও করতে পারে, আবার ভুল ইকুয়েশনের ডাইমেনশন ম্যাচ করতেও পারে। এই যে যেমন দেখলাম এখানে ভুল ইকুয়েশন ছিল তবু ডাইমেনশন ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে? ভুল ইকুয়েশনের ডাইমেনশন ম্যাচ করতেও পারে, কিন্তু ঠিক ইকুয়েশনের কি সবসময় ডাইমেনশন ম্যাচ করবেই। এটাই, এতটুকুই আমি বলতে যাচ্ছিলাম। এটাই বারবার এটা ওটা বলে খিচুড়ির মতো হয়ে গেছিলো। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? ঠিক ইকুয়েশনের সবসময় ঠিক, আর ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। এবার দেখ, ডাইমেনশনাল অ্যানালাইসিসের আরও কিছু লিমিটেশনস আছে। তার আগে আমি ডাইমেনশনাল অ্যানালাইসিসের আরও কয়েকটা জিনিস আছে বলে দিই। ঠিক আছে? ডাইমেনশনাল অ্যানালাইসিস আরেকটু আছে, ওটা বলে নিয়ে পরে লিমিটেশন যেগুলো আছে সেগুলোও বলছি। ঠিক আছে? দেখ এখানে কি বলেছে যে কোনো যে স্পেশাল ফাংশনস যেগুলো হয়, যেমন তোর ধর সাইন থিটা, কস থিটা, ঠিক আছে, সাইন থিটা, কস থিটা, ট্রিগোনোমেট্রিক যেসব ফাংশন হয়, তারপরে লগারিদম যেটা হয়, লগের পরে ভেতরে কিছু একটা থাকে, তাই না? তারপরে এক্সপোনেনশিয়ালের মাথায় কিছু একটা থাকে। মনে রাখবি 1 নাম্বার নিয়ম, এদের সবার কি হয়, ভেতরের ডাইমেনশনলেস কোয়ান্টিটি থাকে। ঠিক আছে? মানে তোকে যদি বলা হয় ই টু দি পাওয়ার এ ইন্টু টি, এর ডাইমেনশন কত, তুই কি বলবি? যে এ ইন্টু টি জিনিসটা আমার ডাইমেনশনলেস। জিনিসটা মানে কি? ডাইমেনশনলেস, মানে এটা মানে এম টু দি পাওয়ারও 0, এল টু দি পাওয়ারও 0, টি টু দি পাওয়ারও 0, তাই না? তাহলে আমাদের এ এর ডাইমেনশন কি হয়ে যাবে? টিটা গুণ ছিল দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, মানে টি টু দি পাওয়ার -1 হয়ে যাবে। বোঝা গেল কীভাবে করব? তোকে যদি বলে এখন, বোঝা গেল না? গেছে? লগের কথা যদি বলে যে লগ কি আছে, লগ এস ইন্টু এ আছে। এস মানে ধর এখানে ডিস্টেন্স, ঠিক আছে? এস মানে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, যে কোনো একটা। তুই ধর কি তুই তাহলে কি করবি, এটার ডিসপ্লেসমেন্টের এটা লিখবি এল, এরটা লিখবি এ, থার্ড ব্র্যাকেটে লিখবি সমান সমান এম টু দি পাওয়ার, এটার ভেতরে কি থাকবে, ডাইমেনশনলেস মানে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, এর ডাইমেনশন হয়ে যাচ্ছে এল টু দি পাওয়ার ওদিকে গিয়ে -1। বোঝা গেল কীভাবে করতে হবে? তো এই জিনিসটা একটা মাথায় রাখতে হবে। আর কিছু কিছু জিনিস ডাইমেনশনলেসও হয়, সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কিছু কিছু জিনিস যেমন তোর ধরো আমি বললাম অ্যাঙ্গেল এস ইকুয়ালস টু আর থিটা, আমরা সবাই জানি, তাই না? তাহলে এই থিটা সমান সমান কি, এস বাই আর। এটাও একটা লেন্থ, এটাও একটা লেন্থ, তাহলে এটা কী হয়ে গেল, দুটা লেন্থের অনুপাত, ডাইমেনশনলেস। দেখ আমরা ডাইমেনশনে কি পড়লাম, ডাইমেনশন মানে একটা জাস্ট ডাইমেনশনের অ্যানালাইসিসে পড়লাম একটা চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা, তাই না? সেই চিহ্নটা মানে অন্য কোনো কোয়ান্টিটির সাথে কিভাবে রিলেটেড আছে সেই রিলেশনটা আমাদের কোনো একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে চিহ্ন দিয়ে লেখা, এতটুকুই পড়লাম। আর আমরা কি দেখলাম তারপরে, যে কোনো একটা ইকুয়েশন যদি ডাইমেনশন যদি দেখি ইকুয়েশনটার দুদিকে ডাইমেনশন সমান আছে, তাহলে সেটা ঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে।
কিন্তু যদি ডাইমেনশন ম্যাচ না করে তাহলে সেটা অবশ্যই ভুল। ডাইমেনশন ম্যাচ না করলে অবশ্যই ভুল, ঠিক আছে? যেটা ছিল প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, একই ধরনের জিনিসপত্র যোগ বিয়োগ করা যায় বা সমান সমান হয়। সব মনে আছে। তারপর দেখলাম কি যে আমাদের কিছু ফাংশন যেগুলো ছিল সেগুলোর যে ভেতরে জিনিসগুলো থাকে সেগুলো সবসময় ডাইমেনশনলেস হয়, সেগুলো দিয়ে কিছু অঙ্ক ছিল। এবার দেখব কি আমরা রিডিউসিং রিলেশন বিটুইন কোয়ান্টিটিস। রিডিউসিং রিলেশন বিটুইন কোয়ান্টিটিস ইউজিং কি ডাইমেনশনাল অ্যানালাইসিস। আমি বললাম কোনো একটা পেন্ডুলামের টাইম পিরিয়ড টি, ঠিক আছে? এটা একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলাম মানে কি এরকম এরকম করে যেটা বলে, টাইম পিরিয়ড টি বললাম, সেটা কার সাথে প্রপোর্শনাল? আমি বললাম এর যে লেন্থ আছে এল, এই লেন্থের টু দি পাওয়ার এক্সের সাথে প্রপোর্শনাল। আমি জানি না এক্সের ভ্যালু কত, ধরে নিলাম লেন্থের টু দি পাওয়ার এক্সের সাথে সমান্তরালে আছে। আর কি ধরলাম? এটাকে গ্র্যাভিটি টানছে নিচের দিকে, তাহলে গ্র্যাভিটি এটার উপর এফেক্ট করবে। তাহলে ধরলাম গ্র্যাভিটির টু দি পাওয়ার ওয়াইয়ের সাথে কি আছে? প্রপোর্শনাল আছে। আরেকটা কি ধরলাম? এটার একটা মাস আছে, মাস আর গ্র্যাভিটি দুটো মিলেই তো ওয়েটটা হয়, তাই না? তাহলে মাসের সঙ্গে ওটার রিলেশনটা কেমন ধরলাম? প্রপোর্শনাল এম টু দি পাওয়ার জেড ধরে নিলাম, ঠিক আছে? তাহলে যৌগিক ভেদের উপপাদ্য আমাদেরকে কি বলে? এরকম থাকলে আমরা কি লিখতে পারি? এটা প্রপোর্শনাল টু এদের গুণফল, তাই না? এল টু দি পাওয়ার এক্স, জি টু দি পাওয়ার ওয়াই, এম টু দি পাওয়ার জেড, তাই না? এবার এখান থেকে কি আসবে? একটা এই চিহ্নটা উঠলে একটা ইজ ইকুয়ালস টু চিহ্ন আসে আর একটা কনস্ট্যান্ট গুণ হয়। এইবার আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কনস্ট্যান্টটাকে আমরা কি ধরবো? কনস্ট্যান্টটাকে আমরা ডাইমেনশন লেস ধরবো। আমাদের নিটেও কিছু কিছু অঙ্ক আসবে, সেখানেও কনস্ট্যান্টটাকে ডাইমেনশন লেস ধরতে হবে, তাহলেই অঙ্ক হবে, না হলে কিন্তু হবে না। কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেমন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আছে, সেখানেও কিন্তু একটা ডাইমেনশন আছে, কনস্ট্যান্টের ডাইমেনশন থাকে। কনস্ট্যান্টের ডাইমেনশন থাকে, আমরা কনস্ট্যান্টটা ডাইমেনশনলেস না করলে অঙ্ক হবে না জন্য এখন করছি, কিন্তু সেটা করা ঠিক নয়। এবার আমরা ডাইমেনশন ম্যাচ করাবো। যদি এই ইকুয়েশনটা ঠিক হতে হয় তাহলে নিশ্চয়ই দুদিকের ডাইমেনশন অবশ্যই সেম হতে হবে, তাই না? ওটাই আমরা পড়লাম একটু আগে। তাহলে এদিকে ডাইমেনশন কি আছে? টাইম পিরিয়ডের ডাইমেনশন মানে টি। টি মানে কি? এম এর মাথায় কি আছে? এম টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, মানে কিছু নেই। এল টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, কিছু নেই। আর টি আছে মানে টি টু দি পাওয়ার ওয়ান আছে। সমান সমান এখানে কি হয়ে গেল? কেটা আমি আগেই বলে দিলাম, ডাইমেনশনলেস যদি আমরা কনসিডার করি তাহলেই করতে পারবো। এল মানে কি? এল একটা লেন্থ ছিল, লেন্থের জন্য এল এরকমই থাকবে, তাই না? এক্স। এবার জি মানে কি? জি মানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন তো একটা এক্সেলারেশন, তাই না? মানে লেন্থ পার টাইমের স্কোয়ার, তাই তো? গ্র্যাভিটি মানে তাই এল বাই টি স্কোয়ার। আর মাস মানে কি? আচ্ছা, এটার মাথায় আমাদের ওয়াই ছিল, ওয়াইটা লিখে দিই। আর এখানে কি আছে? এম টু দি পাওয়ার জেড আছে। মাস মানে তো এমই, এম টু দি পাওয়ার জেড। তাহলে আমাদের কি হয়ে গেল? এখান থেকে পরের লাইনে এমটাকে আগে লিখছি, এখানে যেহেতু এমটা আগে আছে। এম টু দি পাওয়ার জেড, এল টু দি পাওয়ার কত হয়ে গেল? এক্স প্লাস ওয়াই হয়ে গেল, এক্স প্লাস ওয়াই। আর টি টু দি পাওয়ার কত হয়ে গেল? টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই হয়ে গেল। বোঝা গেল? আর এদিকে কি আছে? এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার ওয়ান। এবার আমি যদি এদেরকে ইকুয়েট করে দিই এই দুটো সমীকরণকে, তাহলে আমি এক্স ওয়াই জেডের ভ্যালু পেয়ে যাব। এক্স ওয়াই জেডের ভ্যালু পেয়ে গেলেই আমি কি করে ফেলতে পারবো? এখান থেকে রিলেশনটা এস্টাবলিশ করে ফেলতে পারবো। শুধু আমাদের একটাই দুর্বলতা এই পদ্ধতিতে, যে এই কনস্ট্যান্টটা আমরা কিন্তু বের করতে পারবো না, বা কনস্ট্যান্টটায় যদি কোনো ডাইমেনশন থাকে তবেও এই জিনিসটা কিন্তু কাজ করবে না। যেখানে কনস্ট্যান্ট ডাইমেনশনলেস সেখানেই খালি এটা কাজ করবে। তাহলে কি হয়ে যাচ্ছে? জেডের ভ্যালু কত কত আসছে? 0, তাই না? জেডের ভ্যালু 0 আসছে। এল এর ভ্যালু কত আসছে? এল এর মাথায় 0 আছে। এখানে কি আছে? এক্স প্লাস ওয়াই আছে। এক্স প্লাস ওয়াই একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আর এখানে আরেকটা ইকুয়েশন কি পাবো? টি এর মাথায় 1 আছে, এখানে টি এর মাথায় কত আছে? মাইনাস টু ওয়াই আছে। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু কত হয়ে গেল?
ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাচ্ছে, -1/2। ঠিক আছে, এক্সের ভ্যালু তাহলে কি হয়ে গেল, ওয়াইয়ের জায়গায় যদি -1/2 বসাই, -1/2টা এদিকে এসে +1/2 হয়ে গেল। ঠিক আছে, আর জেডের তো জানি আমরা 0। তাহলে আমাদের টাইম পিরিয়ডের সাথে এর কি রিলেশন হয়ে গেল, এটা সমান সমান কি ছিল, L⁻x ছিল, তারপর কি ছিল G⁻y আর M⁻z, G⁻y আর M⁻z ছিল, তাই না? তাহলে কে এরটা কে থাকলো, এল এর মাথায় কত হয়ে গেল, মাথা এক্স এর ভ্যালু 1/2, আর জি এর ভ্যালু কত হয়ে গেল, -1/2, আর এখানে এম এর মাথায় কত হয়ে গেল, জেড মানে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি কে ইন্টু √L/g আসছে, টি সমান সমান। বোঝা গেল? তাহলে এরা কিভাবে রিলেটেড আমি বের করে ফেলতে পারলাম ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে। এটার উপরেই অঙ্ক আছে, এইভাবে করতে হবে, অনেক অঙ্ক আছে নিটে যেগুলো এসছে, তাই না? কিন্তু এই পদ্ধতির কয়েকটা কি হয়ে গেল, ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে আমরা কি করতে পারি না, সেটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালুটা যেরকম বের করতে পারি না, আরেকটা কি হয়ে যাবে, কনস্ট্যান্টের মধ্যে যদি কোনো ডাইমেনশন থাকে তাহলে সেখানে এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, সেই ডাইমেনশনটা যদি আমাদের না জানা থাকে, কনস্ট্যান্টের মধ্যে ডাইমেনশন থাকে কিন্তু আমরা জানি না, তাহলে তো এখানে আমরা করতে পারবো না, তাই না? এখানে যে কেটাকে আমরা ডাইমেনশনলেস বলে দিলাম, এখানে তো কে ডাইমেনশন আমরা জানিই না, কিন্তু যদি ডাইমেনশন থাকতো তাহলে কি হতো, তাহলে এটা ভুল হয়ে যেত। আচ্ছা, তারপর কি বলেছে, কিছু কিছু কোয়ান্টিটি যেগুলোর কি ডাইমেনশন নেই, যেমন কিছু কিছু কোয়ান্টিটি যেগুলো ডাইমেনশন নেই সেগুলো কি হবে, সেগুলো কিন্তু মানে বের করা যাবে না। যেমন একটা দেখাচ্ছি, দেখ, ডাব্লু সমান সমান আমরা কি জানি, ওয়ার্ক সমান সমান আমরা দেখব F.S, এস মানে কি, এফ মানে ফোর্স, আর এটা মানে ধর ডি লিখলাম, ডিস্টেন্স ইন্টু কস থিটা, এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা হয় থিটা, তার একটা কোসাইন গুণ হবে। এটা এবার এর তো কোনো ডাইমেনশন নেই, তাই না? তাহলে আমরা যখন রিলেশন এইভাবে বের করলাম, এটা তো ডাইমেনশনলেস, এটা গুণ আকারে থাকবে না ভাগ আকারে থাকবে আমরা তো বলতেই পারবো না, তাই না? আমরা যদি এরকম করে বের করতে যেতাম যে এটা প্রপোর্শনাল টু এটা টু দি পাওয়ার এক্স, এটা প্রপোর্শনাল টু ডি টু দি পাওয়ার ওয়াই, আর থিটা টু দি পাওয়ার বা কস থিটা টু দি পাওয়ার ধর জেড বললাম। এবার যখন ইকুয়েট করব তখন আমরা তো এ তো ডাইমেনশনলেস, এর ডাইমেনশন তো আমরা কিছুই লিখতে পারবো না, তাই না? এটার ডাইমেনশন লিখতে গেলে কি হয়ে যাবে, ডিটার ডাইমেনশন আমরা লিখতে পারবো এল, তাই না? ফোর্সের লিখতে পারবো ML টু দি পাওয়ার -2, এটারও লিখতে পারবো ডাব্লুটারও, কিন্তু এটা তো ডাইমেনশনেই লিখতে পারবো না। তাহলে এটা কিভাবে রিলেটেড আছে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো না। আর আরেকটা জিনিস কি, যে কোনো একটা ইকুয়েশন, এক্স্যাক্ট ইকুয়েশনটা আমরা কিন্তু পাবো না, আমরা এই আকারে পাবো ইকুয়েশন। যেমন এখানে মানে প্রথমেই বললাম কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু আমরা বের করতে পারছি না, তাই না? আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে ডাইমেনশন ম্যাচ না করলে অবশ্যই ভুল, কিন্তু ডাইমেনশন ম্যাচ করলেই যে ঠিক ইকুয়েশনটা সেটা কিন্তু আমরা বলতে পারছি না, কারণ ভুল ইকুয়েশনেরও ডাইমেনশন ঠিক হতে পারে, আমরা দেখলাম, তাই না? এবার কয়েকটা অঙ্ক করে নিই। দেখ, এটা কততে এসছে, নিট 24-এ এসছে, হ্যাঁ, রিনিটে কি বলে দিয়েছে যে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ আ পার্টিকেল মুভিং ইন এক্স ডাইরেকশন ভ্যারিজ অ্যাজ, মানে এটা পোটেনশিয়ালের কথা বলেছে, এটা যদি পোটেনশিয়াল হয়, পোটেনশিয়াল এনার্জি, তাহলে এটা এইভাবে ভ্যারি করে, ঠিক আছে? যেখানে এক্সটা কি, এক্স আমাদের হচ্ছে ওই মানে ডিস্টেন্সটা কোন ডিরেকশনে মুভ করছে সেই ডিরেকশনটা, মানে এস হচ্ছে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের কি বলেছে, ভি মানে পোটেনশিয়াল এনার্জি হোক, কাইনেটিক এনার্জি হোক, যে এনার্জি হোক, সেটা তো একটা এনার্জি। তাহলে এনার্জি বা ওয়ার্কের আমার ডাইমেনশনাল ফর্মুলা কি সেটা লিখতে হবে বাদিকে, তাই না? তাহলে কি হয়, আমরা জানি এনার্জি বা ওয়ার্ক সমান সমান এফ এর ডাইমেনশন আর গুণ করতে হবে কি ডি এর ডাইমেনশন, মানে ডি মানে একটা লেন্থ, তাই না? তাহলে কি হয়ে গেল, এফ এরটা মুখস্থ রাখতে বলেছি ML T⁻², আর ডি এর কি এল, বোঝা গেল? তাহলে বাদিকে এটা চলে আসলো,
তাহলে কি আসলো বাদিকে অ্যাকচুয়ালি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটার সঙ্গে ডান দিকে যা আছে তার ইয়েটা সেম হতে হবে, তাই তো? ডান দিকে যে জিনিসটা আছে সেটার ডাইমেনশন সেম হতে হবে। আচ্ছা, এবার ডান দিকেরটা আগে চলে আসি। এখানে দেখ আগে দুটা জিনিস যোগ হচ্ছে, দুটা জিনিস যখন যোগ হয় তাহলে কি তাদের ডাইমেনশন সেম। এক্সের ডাইমেনশন কি? এক্সের ডাইমেনশন এল। এক্স তো একটা ডিরেকশন মানে লেন্থ, তাই না? লেন্থের মাথায় হাফ আছে, রুট আছে মানে মাথায় হাফ আছে। তাহলে বি এর ডাইমেনশনও কী হয়ে যাবে? এই জিনিসটার ডাইমেনশন যেটা সেটা একই ডাইমেনশনের সঙ্গেই তো যোগ বিয়োগ হবে, তাহলে বি এর ডাইমেনশনও এটাই হয়ে যাবে। বি এর ডাইমেনশন হয়ে গেল এটা, ঠিক আছে? এবার দেখ আমরা কি দেখতে পাচ্ছি যে ভি এর ডাইমেনশনের সাথে মানে পোটেনশিয়াল এনার্জি ডাইমেনশনের সাথে এ এক্স স্কোয়ার বাই রুট এক্স প্লাস বি এর ডাইমেনশনটা সেম। তাহলে এ এর ডাইমেনশন কি আমরা জানি না, তাই না? এর ডাইমেনশন কি আমরা জানি না। এক্স তো আমাদের লেন্থ, তাই না? তাহলে লেন্থের ডাইরেকশন এল, তার স্কোয়ার দিয়ে দিলাম, তাই তো? আর এখানে কি আছে নিচে? কি বি এর ডাইরেকশনই বলি আর এক্স এর ডাইরেকশনই বলি, নিচে কি আছে? এল টু দি পাওয়ার হাফ আছে, হাফ আছে, তাই না? তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে? এ স্কোয়ার বাই বি এই কোয়ান্টিটিটার ডাইমেনশন। তাহলে আমরা আগে এর ডাইমেনশন বের করব, তারপরে করব ওটা। তাহলে এবার আমরা এর ডাইমেনশনটা বের করে নিই আগে। কি হয়ে যাচ্ছে? এদিকের এল স্কোয়ার, এদিকের এল স্কোয়ার গেল, এদিকের এল টু দি পাওয়ার হাফটা ওদিকে গুণ হয়ে গেল, মানে এর ডাইমেনশন হয়ে গেল এম এল টু দি পাওয়ার হাফ টি টু দি পাওয়ার -2, তাই না? এটা হয়ে গেল এর ডাইমেনশন। আর বি এর ডাইমেনশন এখানে আমরা বের করে রেখেছি, তাই না? তাহলে এ স্কোয়ার বাই বি এর ডাইমেনশন কী হবে? এই জিনিসটার স্কোয়ার বাই বি এর ডাইমেনশন যেটা আছে, মানে এম স্কোয়ার হয়ে যাবে এল টু দি পাওয়ার হাফের স্কোয়ার মানে এল, এটার স্কোয়ার মানে টি টু দি পাওয়ার -4, তাই না? বাই কি হয়ে যাবে? বি। বি এর ডাইমেনশন কি আছে? এল টু দি পাওয়ার হাফ, হাফ হয়ে গেল। তাহলে পরে এটা থার্ড ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে পরের লাইনে কি হয়ে যাবে? এই হাফটা এখানে হাফ করে দেবে একটাকে, তাই না? তাহলে অপশন নাম্বার আমাদের কত হয়ে যাচ্ছে? ডি। বুঝে গেল কীভাবে করব? তাহলে বাকি অঙ্ক নিজেরা করে মানে নিজে করবি, তারপরে হচ্ছে না পারলে পরের দিন দেখা যাবে, আর পরের চ্যাপ্টারটাও শুরু হবে পরের দিন।